যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আমরা পালায় যাবেন, দোহাই লাগে আগেই আপনি নেতৃত্বের আসন থেকে ফেলে দেন। বুঝতে পারবো যে আমাদের কতটা অবনমন হয়েছে। এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। এখান থেকে উঠে আসার একমাত্র পথ হলো আমাদের এই বড়রা আমাদের সামনে যে নজিরটা পেশ করলো, সেই নজিরটার জন্য আমরা যদি প্রত্যেকে প্রস্তুত থাকি তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমাদের। এই কথাটাই বলে আমরা যতটুকু দায়িত্ব ছিল আমাদের এই জেল থানার যে ভাইয়েরা ছিলেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কতটুকু পালন করতে পেরেছি, যতটুকু ত্রুটি বিচ্ছুতি হয়েছে ওনাদের কাছেও আমরা মাঝরাতের জন্য কাজ রেখে এবং সমস্ত যে সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ। ইসলাম মাদানী নির্যাতিত ইসলাম অনেকেই আছে, সময় একেবারে কম। আমাদের এই মুহূর্তে বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে, সময় কম, অনেক মুহূর্তে সবার বক্তব্য শোনা যাবে কিনা জানি না। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله مع الصابرين صدق الله مولانا العظيم। কোরআন কারীমের আয়াতটাই আমাদের জন্য আমি মনে করি ঠিক এই মুহূর্তে যথেষ্ট। পূর্বেও নবী রাসূল এবং তাদের অনুসারীরা লড়াই এবং সংগ্রামের ময়দানে অবতীর্ণ হয়েছে, তারাও আল্লাহর পথে আক্রান্ত হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন সেটা আমি মনে করি আমাদের জন্য অনুসরণীয়। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা আক্রান্ত হয়েছে এটা তারা বেনাশা নয়। ওয়ামা দাউফু, দুর্বল হয়ে যায়, ওয়ামা ইস্তাকানু, থেমেও যায়। আল্লাহু মা'আস সাবিরিন। বাকি ওয়ামা কানা কাওলাহুম ইল্লা ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। মনে করি এই মুহূর্তে ইস্তেগফার তো অবশ্যই দরকার এবং সবচাইতে বড় ব্যাপার যেটাকে কঠিন মুহূর্তে আমরা অবশ্যই আসহাবে কাহফের সামনে তখন দেখবো যে অন্য কোনো শাসন আমলে আছে। আর যাই হোক ওলামায়ে কেরাম এখানে আছেন, বক্তব্য রাখবেন। বন্ধুবর মাওলানা মামুনুল হক মুক্ত হয়েছেন। সর্বশেষ আমরা 1 বছরের চাইতেও বেশি একই সঙ্গে ছিলাম, পাশাপাশি ছিলাম। এর আগে তো কারাগারের মধ্যে ছিলাম। আমি রিমান্ডে ঢাকায়, নারায়ণগঞ্জে, আমরা কেন্দ্রীয় কারাগারে, নারায়ণগঞ্জ কারাগারে। শেষে কমতে কমতে আমরা একসঙ্গে হয়ে গেছি, লম্বার সময় একসঙ্গে ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্ত করেছেন, একদিন আমাদের ছিল, যার যতদিন ছিল আমরা মুক্ত হয়ে এসেছি। মুক্ত হয়ে এসে মাওলানা মাহমুদুল হক যে কথাগুলো বলতেছিলেন, আমার মনে হচ্ছিল আমিও সেই কথাগুলোই বলেছিলাম। জুলুম, নির্যাতন এগুলো পরোয়া করি না, পরোয়া করবার কোনো বিষয়ও না, এগুলো নিয়ে ভাবি না, আমরা হিংসাত্মক মনোভাবও রাখি না, আমরা কারো কোনো বিষয় নিয়ে হঠকারী সিদ্ধান্ত নিতেও চাই না। তবে দ্বীনের বিষয়গুলো আমাদের কাছে সবচেয়ে না। যদি কোথাও ইসলাম আক্রান্ত হয়, আমার প্রেম ভালোবাসার জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে যদি কোথাও কোনো কটূক্তি, বর্ষনা, তিরস্কার আক্রান্ত হয়, ইসলামের কোনো বিষয় আক্রান্ত হয়, পরিষ্কার বলছি সিস্টেমে করো। আমরা বিশ্বাস করে বড় কারাগার, ছোট কারাগার, ছোট কারাগার থেকে বড় কারাগার, প্রয়োজনে আবার একত্রিত হয়ে সবাই মিলে ছোট কারাগারকে পরিপূর্ণ করে দিতে হবে। মনোবল হারাবার কিছুই নাই। এই ধরনের পর্ব অতীতেও গেছে, হয়তো বা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের জন্য যাকে কবুল করবেন তার দ্বারা ত্যাগ এবং তিতিক্ষা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওলামায়ে কেরামের মেহনতকে, ত্যাগ এবং তিতিক্ষা, কুরবানিকে কবুল করে দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি, খেলাফত মজলিসের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী দাওয়াত তার কাছে।
আজকের এই মহতি জলসার সম্মানিত দেশগুলোর উলামা একরাম, বিশেষত সত্য কারামুক্ত আমাদের অত্যন্ত প্রান্তীয় নেতা আল্লামা মাহমুদুল হক সাহেব, এখানে দীর্ঘদিন কারাভোগকারী অনেক নির্যাতিত নেতা আরো রয়েছেন, নাম বলা যাবে না, অনেক নেতা রয়েছে। মূলত 2021 সালটা ছিল বাংলাদেশের শীর্ষ উলামা একরামের সকলের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। তারা দ্বীন এবং ইসলাম এবং উলামা একরাম এবং এই দেশের সাধারণ জনগণের পক্ষে যারা কথা বলে তাদের সবার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা অপকৌশল তারা সৃষ্টি করেছিল। বানোয়াট মিথ্যা মামলায় জর্জরিত করে উলামা একরামকে কারারুদ্ধ করা হয়েছিল এবং জামিন পাওয়ার যোগ্য মামলাগুলোর মধ্যে তারা সরকারিভাবে সরকারের নির্দেশনার কারণে তাদেরকে জামিন দেওয়া হয় নাই, যার কারণে আমাদের এই সমস্ত উলামা একরাম দীর্ঘদিন কারাবরণ করেছেন। সর্বশেষে সবচেয়ে বেশি নির্যাতিত এবং সরকারের নিষ্ঠুর আচরণের যিনি সম্মুখীন হয়েছেন তিনি আমাদের মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব। আমরা বাংলাদেশে উলামা একরাম এবং পৃথিবীর ইতিহাসে এটা বলা যায় যে উলামা একরামদেরকে কোন রাজশক্তি সর্বচেষ্টা করে তাদেরকে কোন সময় নিস্তব্ধ করতে পারে না। নিষ্ঠুর আচরণ করা হয়েছে, শহীদ করা হয়েছে, মানবেতর জীবনযাপন করা হয়েছে, হত্যা করে করা হয়েছে কারাগারে, কিন্তু আমাদের এই কাফেলার কণ্ঠকে কোনদিন স্তব্ধ করতে পারে না। বাংলাদেশের এই সমস্ত কাফেলায় যারা কাজ করছেন আছেন, আমি আশা করি যে আমাদের এই কণ্ঠকেও তারা স্তব্ধ করতে পারবে না। নতুন সঞ্চয় শক্তি সঞ্চয় করেছে যারা কারারুদ্ধ ছিলেন, তারা সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি, আমি এক সময় দীর্ঘদিন কারাগারে ছিলাম, যে ওইখানে আল্লাহর সাথে একটা সম্পর্ক তাদের তৈরি হয়। এই সম্পর্কের কারণে যে শক্তি তৈরি হয়েছে, আশা করি এই শক্তিকে প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা এই বাংলাদেশের কারণে। আমরা সবাইকে অত্যন্ত ধৈর্যের সাথে এবং আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আমরা যেন আমাদের এই শক্তিকে অটুট রাখতে পারি, বাংলাদেশের মানুষের মুক্তি পাওয়ার জন্য যাতে আমাদের রাহবররা আমাদের পক্ষে কাজ করতে পারেন, সেই তৌফিক এবং প্রত্যাশা আল্লাহর কাছে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা, লিডার হযরত মাওলানা মামুনুল হক সাহেব বরকাতুল্লাহ তারা বক্তব্য করতে আয়োজিত আজকে মহতি অনুষ্ঠানের সম্মানিত উলামা একরাম, তারা নির্যাতিত নেতৃবৃন্দ, সমবেত তালেবের ভাইয়েরা, আমি মনে করেছিলাম 3 বছর কারাগারে থেকে শারীরিক মানসিকভাবে হয়তো আমাদের লিডার দিক দিয়ে দুর্বল হয়েছে, কিন্তু ওনার বক্তৃতা প্রমাণ করেছে উনি আজ থেকে আরো 1000 গুণ বেশি শক্তি, ইমানি শক্তি, শারীরিক শক্তি নিয়ে বেরিয়েছে। আমি সবার আগে আমি বন্দী হয়েছিলাম, আমি একটা কথা স্পষ্ট করি, একটা অশুভ শক্তি এদেশের ওলামা ইকরামের চরিত্র হরণ করার জন্য রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হয়ে তারা ষড়যন্ত্র করেছেন, এবং এটা আমি যেহেতু সবার আগে এরেস্ট হয়েছি ডিবি অফিসে আমার নিজের চোখে দেখেছি। এটা হলো চরিত্র হরণ করে মানুষের সামনে আলেমদের কলঙ্কিত করা, মানুষ যেন ওলামা ইকরামের আহ্বানে সাড়া না দেয় সেই ব্যবস্থা তারা করতে চেয়েছিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লামা মামুনুল হক অন্যান্য ওলামা ইকরাম যে পরিমাণ মানুষের হৃদয়ে ছিল না, তার চাইতে কোটিগুণ বেশি তাদের হৃদয়ে তাদের মহব্বতের ভালোবাসা ছিল। সেটাই প্রমাণ। গতকালকে রাত্রে যা হয়েছে আমি মনে করি বিদ্যানিবিল্লাহ আল্লাহ তাআলা করে দিয়েছেন সেটা। আজকে দুপুরে যা হয়েছে তার গতকাল থেকে 1000 গুণ বেশি প্রভাব বিস্তার করেছে। সুতরাং আপনাদের খেদমতে আরজ করবো, উনি আজকে 2টা মেসেজ দিয়েছেন। একটা হলো সমস্ত ছোটখাটো ইখতিলাফ বলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর উনি মেসেজ দিয়েছেন খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠার জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন। যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছ থেকে ওয়াদা দিতে চাই, ওনার সাথে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। অনুরোধ করছি
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব, সারা বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমান জনতার হৃদয়ের স্পন্দন এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব ও নেতৃত্ব আমরা মামুনুল হক সাহেব আজকে কারাগার থেকে মুক্ত হয়েছেন। তো আমি কথা লম্বা করবো না। আমি আমাদের দলের পক্ষ থেকে যারা আজকে এখানে এসেছেন, আমি সকল ওলামায়ে কেরাম মেহমানদেরকে শুকরিয়া আদায় করি। আপনারা মামুন ভাইয়ের মুক্তির জন্য রাজপথে অনেক সক্রিয় ছিলেন, আপনাদের বক্তব্য অনেক সাধারণ এবং কঠোর ছিল। এই জন্য আপনারা অনেক মেহনত পরিশ্রম করেছেন এবং আজকে সকলে এসেছেন। আমি সবাই ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মুফতি শরাফত ভাই শান্তিতে উদ্ধার করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসেন ভাই। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন শাইখুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা তাফাজ্জুল হক হাসিন। অনেকে আগে বলেছেন যে মুসলমানদের এবং ওলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন। আমরা মনে করি যারা আসছে অনেকেই তারা আনন্দ ছিলেন। তো তারা ক্রমান্বয়ে বের হয়ে আসছে, আর ক্রমান্বয়ে এই জাতির মুক্তির পথ এক ধাপ করে আগিয়েছে। কিন্তু এই কারারুদ্ধ ওলামায়ে কেরামের শেষ ছিলেন মাওলানা মামুনুল হক সাহেব। উনি যেহেতু সর্বশেষ কারামুক্ত হয়ে আসছেন, আর উনি আমাদের সকলের ওলামায়ে কেরাম এবং প্রকৃতি জনতার হৃদয়ের স্পন্দন। এই জন্য বাংলাদেশের এই বাংলাদেশ এবং দেশের জনগোষ্ঠী এবং আলেম ওলামা আজকে এই রাষ্ট্রীয় কারারুদ্ধ অবস্থা, রাষ্ট্রীয়ভাবে কারারুদ্ধ অবস্থায় যেখানে আছে, সেই কারারুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য চূড়ান্ত কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে। এবং এই চূড়ান্ত কর্মসূচি আমরা ধাপে ধাপে আগিয়েছি। আপনারা জানেন, বিগত 2 বছর আগে এই বাংলাদেশের প্রেক্ষাপট এমন ছিল যে কারারুদ্ধ মামুনুল হক সাহেবের মুক্তির দাবিটা পর্যন্ত সজোরে সরবে ময়দানে বলা যাচ্ছিল না। তখন আমরা শাইখুল হাদিস পরিষদের হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি নসল এবং তার আদর্শে এবং তার মহব্বত যারা করেন সকলকে নিয়ে আল্লামা মাহফুজুল হক সাহেবকে সামনে রেখে আমরা 2 বছর আগে ময়দানে এই আওয়াজটা প্রথম করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সকল ওলামায়ে কেরাম এবং সকল জনগোষ্ঠী এবং রাষ্ট্রীয় পরিস্থিতি আজকে এই পর্যায়ে এসেছে যে এখন জাতি চূড়ান্তভাবে এই রাষ্ট্রীয় জুলুম থেকে, এই রাষ্ট্রীয় তারা মৃত্যু থেকে মুক্ত হওয়ার জন্য যেহেতু চূড়ান্ত যিনি আমাদের ছিলেন বাকি, তিনি চলে আসছেন। এখন ওলামায়ে কেরামের কাছে আমাদের দাবি হলো এই জাতিকে চূড়ান্তভাবে মুক্ত করার জন্য আপনাদেরকে কর্মসূচি সুচিন্তিতভাবে আপনাদেরকে মাঠে ময়দানে নামতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার শাইখুল হাদিস পরিষদের পক্ষ থেকে এবং আমাদের সত্য কারামুক্ত আমাদের নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা অত্যন্ত হৃদয় থেকে সকলেই ভালোবাসি। আমরা আশা করব, প্রত্যাশা করব যে আমাদের সকল আলেম ওলামা এবং জনগোষ্ঠীর প্রত্যাশা সামনে রেখে তিনি আরো ভূমিকা পালন করবেন। শেষ কথাটা বলতে চাই, যেটা আমাদের আজিজুল ইসলাম আলী সাহেব বলছেন যে আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম ছিলেন হুমুর রহমানুন বিল্লাহি কুরসানুন বিল্লাহ। তো এই 3 বছর আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন রহমানুন বিল্লাহি। এই 3 বছরে আল্লাহর পক্ষ থেকে যত গায়বী এবং যত আধ্যাত্মিক শক্তি, ইমানি শক্তি
সঞ্চিত হয়েছে, সেই সত্যটাকে সঠিক পথে ব্যয় করার জন্য উলামায়ে কেরাম যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সঠিক ভূমিকা পালন করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আবারও মাঝারাত পেশ করছি। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ব্যক্তিবৃন্দ আছেন, সময়ের কারণে যাওয়া যাচ্ছে না। মাগরিবের আগেই মাকবারা জিয়ারতের প্রোগ্রাম শেষ করতে হবে। আরো অনেক ভাই আনুষ্ঠানিক দেখা করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আসছেন, সবগুলো কাজই করতে হবে। এই কারণে অনেককেই আন্তরিক ইচ্ছা প্রকাশ সত্ত্বেও বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু। সবাই মিলে প্রকাশ করি খুব কম, এটা এখনো আমি মনে করি 4 ভাগের 1 ভাগও প্রকাশ করতে পারি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা গ্রেফতার হন নাই, তাদের জন্য পুরো দেশটাই জানা। আমরা জেলের ভিতরে ছিলাম, আপনারা বাইরে ছিলেন। দেশ থেকে ইসলাম, মুসলমান, হক্কানিয়তকে দেশ থেকে সমূলে শেষ করে দেওয়ার জন্য, দেশটাকে একটি সেকুলার নাস্তিক পন্থী দেশে পরিণত করার জন্য কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছেন। আমরা যারা অ্যারেস্ট হয়েছিলাম, ঈমান দিয়ে আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, আমাদের সম্পর্কে এবং এদেশের আলেম ওলামায়ে কেরাম সম্পর্কে, এদেশের মাদারিসগুলি সম্পর্কে যে ধরনের গৌরবপূর্ণ ভাষা আমাদের সামনে প্রয়োগ করেছে, এগুলি আমাদের মুখ থেকে আমরা উচ্চারণ করতে পারি। এর দ্বারা বোঝার বাকি নাই যে একটি মহল চাচ্ছে এই দেশ থেকে ইসলাম শেষ করে দেওয়া। আমার মনে হয় সেই মহলটি এই দেশ থেকে ইসলামকে যতই চেষ্টা করুক, এই দেশ থেকে ইসলামকে মোছা যাবে না। এবং এই দেশে ইসলাম থাকবে, এই থাকার নেতৃত্বের জন্যই মাওলানা মামুনুল হককে আল্লাহ পাক জেলের ভিতরে রেখে ওখান থেকে আল্লাহ পরিপূর্ণ নেতৃত্বের যুদ্ধ বানায় ফিরিয়ে দিয়েছে। আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, বিশেষ করে মাওলানা সাখাওয়াত হোসেন রানী ছিলেন 16 নম্বর, আমি ছিলাম 15 নম্বর, 17 নম্বর রুমে ছিলেন সাখাওয়াত হোসেন রানী, আমি ছিলাম 16 নম্বর। মধ্যখানে 15 নম্বরের পরে 14 নম্বরে ছিলেন মাওলানা মাওলানা আতাউল্লাহ। জেল থেকে যখন বের হয়েছি, ওখানে পর্যন্ত সাথীর সঙ্গে অনেকের সঙ্গে আলোচনা করতেছিলাম। একে একে যখন এক এক করে যখন সবাই বের হয়ে গেল, মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু আমাদের সঙ্গে যখন ছিলেন, তখন তো আমরা একসাথে ছিলাম। এইভাবে আমাদেরকে জেলখানার ভিতরে রাখা হয়েছিল, জেলের ভিতরে জেল, আমাদেরকে রুম থেকে বের হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হয়েছে, বারিন্দার বাইরে যাওয়া যাবে না। এই অবস্থায় উনি যখন একা হয়ে গেলেন, ওনার জীবনটা কেমন ভাবে যাচ্ছে।
আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন। আমি মনে করি আমরা আমাদের বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম মুরব্বিরা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের নেতৃত্বের স্থান শূন্য হয়ে গেছিল। মাওলানা মামুনুল হকের মাধ্যমে আল্লাহ পাক সেই নেতৃত্ব আবার সৃষ্টি করেছেন। এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া, সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আমরা যারা এখন আছি, আল্লাহ মামুনুল হক যেহেতু আমাদের মাঝে চলে এসেছেন, আমরা সকলে দেশে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আমরা কারাগার থেকে মুক্ত হয়েছি। এই জাতিকে কারাগার থেকে মুক্ত করার জন্য আমাদেরকে আন্দোলনের মাঝে নামতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের এই হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি হেফাজত গঠিত হয়েছে ইসলাম বিরোধী শিক্ষানীতির প্রতিবাদে। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 5ই মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সেমিনার আহ্বান করেছেন। আগামী রবিবার, আগামীকালে বৃহস্পতিবার রবিবার সকাল 10টায়। আশা করি আপনারা সকলেই থাকবেন। সেই সেমিনারে ইসলামী শিক্ষার ব্যাপারে আলোচনা হবে। ইনশাআল্লাহ পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, বাংলাদেশের প্রবীণ আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুর রব ইউসুফ, হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. মাওলানা মামুনুল হক সাহেব সহ আমাদের যুবক আলেমদের একটা বড় জমাত দীর্ঘদিন এতে কষ্ট করে বের হয়ে এসেছেন। সর্বশেষ মামুনুল হক সাহেব এসেছেন। দিনের জন্য আমরা কাজ করবো, আর কেউ কেউ বিপদ আপদ আসবে না, তাহলে বুঝে গেল এটা দিনের কাজ আমাদের সঠিক মানহাজের না হাজে চলছে না। আল্লাহ ঘটনা আসিল না আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা আমান্না বলবে আর তোমাদের জন্য ফিতনা পরীক্ষা আসবে না। আল্লাহর ঘটনা পরীক্ষা ছাড়া হতে পারে না। দিনের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অতীতে ছিল, এখনো চলছে, সামনেও চলবে। এই ষড়যন্ত্রের মোকাবিলা করে সামনে অগ্রসর হতে হবে। ফরিদপুরের মধুবাড়িতে যে দুই ভাই শাহাদাত বরণ করলো, এটা কাকতালীয় কোনো ঘটনা নয়। দিন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। এইরকম ঘটনা অহরহ চলতে থাকবে। এর মোকাবিলায় আমাদেরকে খেলা স্বীকার করার জন্য প্রস্তুতি নিতে হবে। মাওলানা মামুনুল হক আজকে চূড়ান্ত টার্গেটের কথা বলে দিয়েছেন যে খেলাফত না হয়তো এটা টার্গেट नजर जिनकी पड़ जाती है मुस्तकबिल के आयते पर उन्हें रूना नहीं आता माजी के अफसाने पर। আকবর এলাহাবাদী বলেছেন তাদের ভবিষ্যতে, তারা সুভবিষ্যৎ তাদের যুগের সামনে থাকবে, যারা জাতির যুগে সামনে সুদিন দেখতে পাবে, অতীতের দুঃখ কষ্ট তাকে দুর্বল করতে পারে না। কাজী টার্গেট করে দিয়েছেন, টার্গেট আমাদের খেলাফত। এই টার্গেট নিয়ে আমাদের আগাতে হবে। হ্যাঁ, আল্লাহ এটাদের চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ আপদের সম্মুখীন করো না, তুমি আমাদেরকে সাহায্য করো। বিপদ আসবে, আমাদেরকে সেই বিপদের জন্য প্রস্তুতি নিতে হবে। সরকার শেষ পর্যন্ত একটা খেলা দেখে নিল। গতকাল মামুনুল হককে ছুটি না দিয়ে, বিদায় না দিয়ে তারা বুঝতে পেরেছে যে মামুনুল হককে আটকিয়ে রাখা যাবে না। ও রাখতে পারে নাই, অতীতে রাখতে পারে নাই। শেখুল হাদিস সাহেব জেলে আটকে রাখতে পারে নাই।
জুনাইদের হাবিব সাহেবকে আটকে রাখতে পারে নাই, অন্যদেরকে আটকে রাখতে পারে নাই, মৌলানা মামুনুল হক সাহেবকে আটকে রাখতে পারে নাই। সেই জেলের তারা ভেঙেই এসেছে, তোমরা দয়া করে ছেড়ে দেও নাই। বাধ্য হয়েছে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, খেলাফত কায়েম হবে, সেটার বাধা তোমরা দিয়ে ঠেকাতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে মুক্ত মামুনুল হক সহ উলামায়ে কেরামকে মুক্ত করার জন্য যে ব্যক্তিত্ব, যে মনীষী প্রকাশ্যে এবং নেপথ্যে যিনি আন্দোলন সংগ্রাম আলাপ আলোচনা সব কিছুর যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই মহান ব্যক্তিত্ব বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস জামিয়া রহমানিয়া আজিজিয়ার সম্মানিত মুহতামিম, এদেশের লক্ষ কোটি ইসলামী জনতার আস্থা ভাজন রাহবর শেখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم إلى آخر الآية. صدق الله العظيم. الحمد لله. মাওলানা মামুনুল হক আপনাদের সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা, সকলের হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত এবং সামর্থ্যের আলোকে রাজ ময়দানে ভূমিকা পালন, সবকিছুর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের পরিবারের সবচেয়ে বড় যিনি এখন আমার বড় ভাই হাফেজ মাহমুদুল হক সাহেব বসা আছেন, আমার মেজো ভাই উনি হয়তো এখানে উপস্থিত থাকতেন, উমরায় আছেন, আমি আছি, এরপরে চতুর্থ মৌলানা মামুনুল হক, এরপরে সর্বশেষ আমাদের ছোট ভাই মাসুদুল হক, বাকিরা হাফিজা অনেকে এখানে আছেন। আমি গোটা পরিবারের পক্ষ থেকে এক নম্বরে আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3 বছর আগের সেই সময়টা যদি আমরা একটু ভাবি, তাইলে আসলে স্থির থাকা যায় না। মানে চতুর্মুখী না, মানে আরো কোনো থাকলে দিন চতুর্মুখীর থেকে আরো বেশি নানা প্রতিকূলতার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নুসরত দ্বারা, তার কুদরতের দ্বারা ওই সব প্রতিকূলতার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে আল্লাহ তাআলা ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা। আজকে অনেকেই জেলে বন্দী ছিলেন, 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর, আল্লাহ তাআলা একে একে সবাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আমি সকলেরই এর মধ্যে কম বেশি সহযোগিতা আছে, পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে সকলেই যে এক কথায় আমরা ব্যক্ত করেছি যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সুচিন্তিত সুপরিকল্পিত কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মাকসাদ মানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এই ক্ষেত্রে আমি সকলকে, যারা এখানে আলহামদুলিল্লাহ যারা এই ময়দানে বেশি কোরবানি করেছেন, তারা প্রায় সবাই এখানে উপস্থিত আছেন, যে আমাদের এই কোরবানি আমরা তো মনে করি আল্লাহ দ্বীনের পথে ইস্তেকামতের সাথে থাকা, দ্বীনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করা, এর জন্যই আমাদেরকে এই পরিণতির মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। আমাদের এই কাজটা যেন আমাদের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমাদের আগের এই কোরবানিটা এটা যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহর কাছে যেন এটা কবুল হয় এবং দ্বীনের জন্য এই কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা আগামী দিনে যেন দ্বীনের বিজয়ের পথে আমাদেরকে আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটার জন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আর এগিয়ে যেতে হলে আমাদের এই কার্যক্রমের ক্ষেত্রে একদিকে ইখলাস লিল্লাহিয়া, আরেকদিকে ভারসাম্যপূর্ণ পরামর্শ ভিত্তিক সুপরিকল্পিত সুচিন্তিত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমরা তাৎক্ষণিক
একটা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে আমরা যদি শুধু পথ চলি আমরা, তাহলে দেখা যাবে আমরা মঞ্জিলে মসজিদ পারে আমরা বেশি দূর এগোতে পারবো না। এই জন্য আমাদেরকে খুব অত্যন্ত বিচক্ষণতার সাথে ভারসাম্যপূর্ণ ভাবে পরিস্থিতি, আমরা অবশ্যই আমাদের পূর্বসূরীদের কথা আমরা স্মরণ করি। পূর্বসূরীরা ছিলেন আমাদের থেকে অনেক বেশি রুহানি শক্তি সম্পন্ন, অনেক বেশি মুখলেস, কিন্তু আজকে আমাদের সেই দিক থেকে দুর্বলতা, অথচ পরিস্থিতি তাদের চাইতে আমাদের উপরে আরো বেশি কঠিন। এই দুইটা জিনিস যদি আমরা আমাদের সামনে রাখতে পারি, তাহলে আমাদের কর্মপন্থা কি হবে, আমাদের মধ্যে কতটা সুদৃঢ় ঐক্য আমাদেরকে গড়ে তোলা দরকার, এই বিষয়টা আমাদের মধ্যে বিবেচনা করা আমাদের জন্য সহজ হবে। আমি এখানে উপস্থিত আমরা যারা আছি কর্মী আর যারা আমাদের সামনে এই নেতৃবৃন্দ আছেন, এখন আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি নজরুল হক আমিনী, হযরত মাওলানা নূর হোসেন কাসেমী, এই সকল মুরব্বীরা আর আমাদের মাঝে আসবেন না। সারা দেশে তো ঘুরতে হচ্ছে, মনে হচ্ছে যেমন এখন এই যারা আছেন ইনারাই অতএব দ্বীনের প্রয়োজনীয় ব্যবস্থা ইনাদের উপরই বদলায়। অতএব ইনাদের এক একটা পদক্ষেপ, এক একটা কর্মকাণ্ড, এক একটা বক্তব্য, এক একটা কর্মসূচি, এটার উপরে দ্বীনের সফলতা আর দ্বীনের সফলতার পর যুদ্ধ হওয়া সবটাই নির্ভর করে এর উপরে। এই জন্য আমরা আগামী দিনে আরো অনেক বেশি ভারসাম্যপূর্ণ মুআতাদিল ইফরাত তাফরীদের মাঝামাঝি এবং পরামর্শ ভিত্তিক ঐক্যবদ্ধ সুদূর প্রসারী আমরা কার্যক্রমে দিকে মনোযোগী হব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমি সকলকে আবারও যে মুক্তির জন্য আপনারা আপনাদের সামর্থ্যের আলোকে দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, সংগ্রামে মাঠে ময়দানে ভূমিকা পালন করেছেন, আজকে আবার আপনারা শুভেচ্ছা এবং আপনাদের মহাব্বত প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদেরকে পরিবারের পক্ষ থেকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমার সৌভাগ্য হয়েছে জেলখানায় 14 মাস হযরতুল আল্লাহ মামুনুল হক সাহেবের সাথে একই রুমে ছিলাম, যে কারণে রাত্রি দিন 24 ঘন্টা তাকে দেখার সুযোগ আমার হয়েছে। আমি আপনাদের সামনে বিস্তারিত বলবো না। জেলখানায় বসে বসে আগামী দিনের ইসলাম বাংলাদেশে কিভাবে টিকিয়ে রাখতে হবে, ইসলামকে এদেশে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা আল্লামা মামুনুল হক জেলখানায় বসে পড়েছে। আমি বিভিন্ন সময় বলেছি, আগুনে পুরালে সোনা খাঁটি হয়। মাওলানা মামুনুল হক সাহেব জেলখানায় যে রিয়াজত মুজাহাদা করেছেন, তিনি আগুনে পুড়ে একজন খাঁটি সোনার মানুষ হয়ে এদেশে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নেতা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। আমাদের দায়িত্ব হলো তার হাতকে শক্তিশালী করা, তার হাতকে শক্তিশালী করা হলো আমাদের দায়িত্ব। আমরা যদি মজবুত ভাবে সুদৃঢ় ভাবে থাকতে পারি, আমি বিশ্বাস করি ক্ষমতার পরাবদলে আমরা বিশ্বাস করি না, আমাদের একটাই টার্গেট বাংলার জমিনে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠা করা। এই মুহূর্তে সেই সংগঠিত ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি, আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবার হযরতুল আল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن. صدق الله العظيم. কথা আসলে আমি এই মুহূর্তে যত কম বলবো তত ভালো। আমার মহিবীর এবং যারা এই দীর্ঘ 3 বছরের কারা যন্ত্রণা, কারা ভোগ, এই দুঃখ দুর্দশার যাতাকল থেকে মুক্ত করার জন্য অহর্নিশ ছুটেছেন, তারা তাদের সাথে সবটুকু ব্যয় করেছেন এবং আমরা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা দৌড়ঝাঁপ করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছি। যখন একদিন শুনতাম যে আজকে জামিন হওয়ার কথা,
হিসাবের মতো মানুষ একজনের বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তারা দেখা করার সুযোগ পায় নাই। এই কথাগুলো যখন শুনতাম হৃদয়টা দুমড়ে মুচড়ে যেত। গোটা আলেম সমাজকে কতটা মানে কেউ প্রতিপন্ন যে মারা হয়েছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি এর বিচার চাই, আর কারো কাছে না। কথা তো আসলে বলি, আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, বলার আন্দাজ, বলার ধরন সাবিতা ছিল না। অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি নাই। আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে, এগুলো আমাদের ভুল। কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই 3 বছর তারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না। আমাদের যদি খুব বলতে মনে চায় সেই জন্য বলি না, তা না, সেজন্য বলি বলতে মনে চায়, বলতে সুখ লাগে, আনন্দ লাগে, এই জন্যই সব কথা বলি না। আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি, আমি পরোক্ষভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে কারা করে ফিরছে। আমি সব জানি, সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, কোন দেশে বসবাস করতেছি। এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলে যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে। তবে একটা কথা কি, অনেক সময় মনে হয় এরকম, যখন ইসলাম, আল্লাহ, আল্লাহ রাসূল এবং আলেম ওলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণগুলো যখন দেখি, তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভালো লাগে, নিজের কি হবে সেটা ভাবতে আর ভালো লাগে না, এজন্য বলে ফেলি। জানি না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো, আমি জানি না, আমি বলতে পারি না। যদি এভাবেই আমাদের আলেম ওলামাদের সাথে আচরণ করা হয়, আমি আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন, কি করবেন, কতটুকু করবেন আমি জানি না। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরামের সম্মান, মর্যাদা, ইসলাম এবং আলেম, ইসলামপন্থী, ইসলামের ধারক বাহক যারা, এদেশে যারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর এভাবেই আমরা বিরোধতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে না। একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযোগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়, সেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা, নির্যাতনটা একটু বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে। যে জিনিসটা, সেটা আমি বলে কথা শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়েকজন, আমাদেরকে কি পাইল, আমাদের যে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, আমাদেরকে এরকম ভাবে ধরছে কেন? সাধারণত একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনার মধ্যে, আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ হয়েছে। দেখবেন যে গাবতলী থেকে আমাদের ঢাকায়ও গরু নিয়ে যায়, দলে দলে গরু, রাত্রে 11টা 12টার থেকে ওই চকবাজার, মৌলবাজার, কাপ্তার বাজার, কারণ বাজার, সব এরকম কত কত গরু গাবতলীতে আনে বিভিন্ন জায়গা থেকে। এরপরে গাবতলীতে নামায়, তারপর বাকি ভর্তি করে আমরা নিয়ে যায়। 10টা 12টা গরু একসাথে বাঁধা থাকে। এই 10টা 12টা গরু যখন একসাথে বাঁধা থাকে, রাস্তায় দেখবেন যে ওই রাখাতে থাকে এক দুজন পিছনে, লাঠিটা পিঠে থাকে, সবগুলো হাঁকাইতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু বসে পড়ে। এখন 6টার মধ্যে 3টা বসে পড়ছে, রাস্তার মধ্যে বসে পড়ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো হিম্মত করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা বসে পড়ে, বাকি 3টার উপর যে কি প্রেশার যায়, ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো না। আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আলেম সমাজ, ভাই, প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি, করবো, সবাই করবো। নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না। আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো ভয় পেতাম। আমি যে ভয় পাই নাই তা না, আমি যে 3 বছরের এই কষ্ট, এই কষ্টের যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি, সেই কথা আমি বলবো না, সেই কথা বলার অবকাশ নেই। তবে একটা কথাই মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে, ওই 3 জনের উপর তাদের 3 জনের খরচ পড়ছে, যে 3 জন বসে পড়ছে ওই 3 জনের খরচ পড়ছে, বাকি সবগুলোর খরচ পড়ছে, যে ওরা সব বসে পড়ছে, তুই দাঁড়ায় চেষ্টা। এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে
জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন। নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না, অথবা আপনাকে কোনো সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, এবং আপনার দুর্বলতা আরো তিনজনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো ওলামায়ে কেরাম আমি বলতেছি এখানে সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন, তৌফিক দান করেন। এবং কথাটা ছিল এই চূড়ান্ত, 3 বছর চলে গেছে কারাগারে, কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত না, তবে আমার কাছে মনে হয়েছে বাবা দুনিয়ার এই 3 বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের। খুব সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর, আসর, ফুলসিরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোনো ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সম্বর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 পয়সার কোনো মূল্য লাগে। যদি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয়, বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড় দিচ্ছেন, এবার বাকি 4 জনের উপর যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনি লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে ওদের অবস্থা তো যায় কিয়ামত ওদের উপর দিয়ে। আপনাদের বাকি 6 জন দৌড়তেছেন, আপনারা শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন, যারা মাঠে একা ফেলে গেলেন তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আমরা পালায়ে যাবেন, সেটা দোহাই লাগে, আগে আপনি নেতৃত্বের আসন থেকে ফেলে চলে যান। অনেক দিনের ক্ষেত্রে অনেক রাস্তা আছে, আপনি ইসলাম নফসের জন্য খানকা করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বায়াত করে দেব। আপনি আরো অনেকগুলো ক্ষেত্রের ময়দান আছে। আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন। কোনটা আমি হব, আপনি হব, সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দেবে। সেই কাজটুকু করতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম ইসার অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আবার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বের ধারে কাছে থাকার কোনো সুযোগ এবং কোনো বৈধতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন, এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন, মাহফুজ হুজুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন, অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল। আর সেই তুলনায় এখন আমাদের যে রুহানিয়াতের যে অবস্থান, আধ্যাত্মিক যে অবস্থান, আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে। এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি, বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, আজকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং আমরা যারা কারারুদ্ধ ঠিকানার সঙ্গে আমাদের কারা সহযোগিতার আপনারা উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে দান করুন। আগামী দিনে যেন হক এবং হাক্কানিয়াতের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমল যেন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي وعلى اله وصحبه وسلم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار